আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আপনাদের সঙ্গে এই পাঞ্জাবির ড্রয়িংটা শেয়ার করব। তো এটা কিন্তু আমি মোমের যে প্যানগুলো আছে হোয়াইট কালার ওটা দিয়ে ড্রয়িং করছি। তো প্যানটা আমার ভেঙে গিয়েছে। তো এজন্য জাস্ট আমি মোমটা নিয়ে এভাবে ড্রয়িং করে নিচ্ছি। তো এটা কিন্তু ড্রয়িং করা মানে আঁকাটা খুবই সহজ। একটু দেখলেই বুঝতে পারবেন কতটা ইজি। আর এটা কিন্তু সূর্যমুখী ডিজাইন একটা পাঞ্জাবি করেছিলাম। সেম ডিজাইনটা আমি ড্রয়িং করছি। আজকে আপনাদের সঙ্গে খুবই চমৎকার প্লাস গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। আমার অনেক অনেক প্রিয় আপুরা আছেন যারা কিনা আমাকে বিভিন্নভাবে মেসেজ করেন যে আপু পেজ তো খুলেছি কিন্তু পেজের তেমন ভিউ নেই, প্লাস পেজ থেকে কিন্তু তেমন অর্ডার আসে না। তো আসলে এটা একটা বিষয় বললে ভুল হবে, কয়েকটা বিষয়ের উপর কিন্তু এই পেজ থেকে যে আপনি ইনকাম করবেন বলতে মানে অর্ডার পাবেন সেটার মানে পসিবিলিটি নির্ভর করে। তো প্রথমে যেটা বলবো পেজের রিচ মানে আপনার পেজে যে পোস্টগুলো করছেন ওগুলো কতজনের কাছে পৌঁছাচ্ছে কিংবা আদৌ পৌঁছাচ্ছে কি না, কীরকম রিচ হয়, কারণ রিচটা বেশি হলেই কিন্তু আপনার অর্ডারের পসিবিলিটিটা বেশি থাকবে। তো প্রথমে আমি রিচের কথাই বলছি। যারা যে পণ্য নিয়ে কাজ করেন না কেন, আপনাদের এই রিচ বাড়ানোর সবচাইতে ইম্পর্ট্যান্ট, আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পেজের জন্য। সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি আপনারা খুব সুন্দর করে আকর্ষণীয় করে ছোট ছোট ভিডিও রিল যেটা আছে রিল করবেন আর বেশি বেশি করে পেজের মধ্যে পোস্ট করবেন। এটাতে কিন্তু আপনার পেজের মানে যেই রিচটা আছে অনেক বেশি পরিমাণ আপনাকে গ্রো করবে, পেজটাকে গ্রো করবে। আপনি যতই পোস্ট করেন না কেন, মানে ছবি দিয়ে পোস্ট করেন না কেন, এই রিলের মতো কিংবা ছোট ছোট ভিডিওর মতো যেই রিচটা হবে সেটা কিন্তু ওই পোস্ট দিয়ে হবে না। তো আপনারা চেষ্টা করবেন খুবই সুন্দর পরিপাটি মানে ইউনিকভাবে আপনার প্রত্যেকটা পণ্যর একটা হোক দুইটা হোক এরকম করে ছোট ছোট করে সবগুলোর রিল করার জন্য কিংবা ছোট ভিডিও করার জন্য। তো এক্ষেত্রে যদি আপনারা রিল কিংবা ভিডিও ঘন ঘন দেন কিংবা কন্টিনিউ দিয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের পেজের রিচটা অনেক আগের চাইতে অনেক বেশি বেড়ে যাবে। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, অবশ্যই আপনার পণ্যের কোয়ালিটি মানে পণ্যের সৌন্দর্য সব কিছু দর্শকদের যারা দেখবে তাদের চোখে লাগতে হবে। কারণ একটা পণ্য যখন আমরা চোখে দেখি পছন্দ করি তখনই তো কেনার সাহস করি, তাই না? ভালো লাগলেই তো আমরা কিনি। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পণ্যটা যেন সুন্দর ইউনিক হয়, প্লাস হচ্ছে স্বচ্ছ পরিপাটি একটা ভিডিও করে আপনি প্রেজেন্টেশন করার চেষ্টা করবেন। যে যার যে কোনো মোবাইল দিয়ে হোক না কেন সবচাইতে বেস্ট যেই কোয়ালিটিটা আছে আপনার মোবাইলের মধ্যে সেটা দিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন। এতে করে দেখবেন আপনার যেই পোস্টগুলো আছে কিংবা যে রিল ভিডিওগুলো আপনি পোস্ট করছেন ওগুলো কিন্তু অনেক আগের চাইতে অনেক বেশি রিচ হবে। আপনার পেজের ফলোয়ার প্লাস পেজের রিচ আর পেজ থেকে নতুন অর্ডার সব কিছুই বেড়ে যাবে। আমি জানি না এই ট্রিক্সটা আপনারা অন্য কোথাও থেকে এখনও জানতে পেরেছেন কিংবা এরকম করে কেউ আপনাদের বলেছে কিনা। তবে আমি চাই আমার প্রত্যেকটা আপুরা যেন ঘরে বসে খুব ভালো একটা পজিশনে যেতে পারে, তাদের ইচ্ছে মতো কাজ করতে পারে। তো এই জন্য আসলে আপুদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি কিন্তু আগে পাঞ্জাবির মধ্যে করেছি আর এখন হচ্ছে একটা কামিজের মধ্যে করছি। পাঞ্জাবি আর কামিজটা কিন্তু একই সাথে কম্বো হবে। আর এর সাথে মানে ফতুয়াও হবে একটা ছোট সাইজের। এই ৩টা কম্বো হবে আর হচ্ছে ২টা টুইন বেবির জন্য 3 পিস হবে। আচ্ছা, একটা আপু জিজ্ঞেস করেছেন আমি সবসময় অরবিট বয়েল দিয়ে কাজ করি কিনা, মানে ড্রেসগুলো তৈরি করি কিনা। সত্যি বলতে আপু আমি ম্যাক্সিমাম বেক্সি বয়েলেই কাজ করি। তারপরও দেখা যায় বেক্সিটা তো একটু পাতলা হয় নর্মাল বয়েলের চাইতে। এজন্য কিন্তু কাস্টমারের কাস্টমাইজ অনুযায়ী তখন কিন্তু আমি অরবিটটা দিই কিংবা অন্যান্য বয়েল যখন সাজেস্ট করে সেটা অনুযায়ী আমি দিয়ে থাকি।
তবে আমি নর্মালি যেই বাচ্চাদের ড্রেসগুলো করি ওগুলি কিন্তু ব্যাক্সি দিয়েই করি। আর বড়দের ড্রেসটা ব্যাক্সি দিয়ে পসিবল হয় না, কারণ ব্যাক্সিটা অনেক পাতলা হয়। তো সেক্ষেত্রে অরবিট কিংবা ভালো মানের যে বয়েল কাপড়গুলো আছে ওগুলো দিয়ে কাজ করি। তো আমি কামিজটাও কিন্তু সেমভাবে এঁকে নিচ্ছি, শুধু পাঞ্জাবির কলারের সাইডে আমি ডিজাইনটা করেছিলাম এই পাশে, আর কামিজের মধ্যে আমি সেম পাশেই অপোজিট করে দিয়ে দিচ্ছি। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটা আপু এই ড্রেসটা আমি সেলাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটার মানে পুরো লুকটা দেখতে চেয়েছিলেন, তো সেজন্য ওই আপুর জন্য আজকে এই লুকটা দেখিয়ে দিলাম, যেটা কমপ্লিট করেছি আর দেখতে কেমন হয়েছে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।